অনেক দিন ধরে আমরা এরকম জিবলি স্টাইল ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছি, বর্তমানে ট্রেন্ডিং অবস্থায় রয়েছে। তো অনেকের মনে কৌতূহল জাগে যে নিজেদের ছবি দিয়ে কিভাবে এরকম জিবলি স্টাইল ছবি খুব অনায়াসে তৈরি করে ফেলা যায়। তো আজকের ভিডিওটিতে একটি সিম্পল ট্রিক্স শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের অথবা আপনাদের প্রিয় মানুষদের ছবি এরকম জিবলি স্টাইলে তৈরি করে ফেলতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাব। এজন্য আপনারা কিন্তু চাইলে এটা পিসি দিয়ে অথবা আপনাদের মোবাইল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। সো মোবাইল দিয়ে করার জন্য অবশ্যই ব্রাউজারের মধ্যে আপনাদের ডেস্কটপ সাইটটি অন রাখতে হবে। তো এখানে আপনারা লিখে সার্চ করবেন ব্রাউজারে গিয়ে ইনসমাইন্ড জিবলি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর এখানে আপলোড ইওর ফটো এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা যে ছবিটা হচ্ছে আপনারা জিবলিতে রূপান্তর করতে চান, আপনারা জাস্ট কী করবেন, এই ছবিটাকে ওপেন করে দিবেন। এই ছবিটাকে ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, জেনারেট বাটনে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিমেল দিয়ে এটাকে লগ ইন করতে হবে। তো আপনারা যে জিমেলটা রয়েছে আপনারা সেই জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম কিছুক্ষণ লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এই ছবিটা কিছুক্ষণ আপনাদের প্রসেসিং হবে। 100% পর্যন্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনাদের ছবিটা জিবলি রূপান্তর হয়ে যাবে। তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম আপনাদের উপকারের স্বার্থে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল, বিভিন্ন আর্নিং, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিব। এবং এখানে কিন্তু নিচে কিন্তু আপনারা দেখবেন সিমিলার টাইপের কিন্তু আরও হচ্ছে প্রম্পট রয়েছে। আপনারা চাইলে এগুলো কিন্তু ব্যবহার করে কিন্তু আপনাদের নিজেদের ছবি দিয়ে এরকম টাইপের জিবলি স্টাইল ছবি আপনারা কিন্তু অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। তো আপনারা এখানে 100% পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। বন্ধুরা 100% কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এই যে ছবিটা চলে আসবে। তারপর আপনারা এখান থেকে এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এই ছবিটা যে ফোল্ডারে আপনি সেভ করতে চান সেখানে একটা নাম দিয়ে আপনারা কিন্তু এটাকে কি করতে পারবেন, সেভ করে ফেলতে পারবেন খুব অনায়াসে।